আজকে আমি অনেক দিন পর ঘোড়ার ডিম দিয়ে তৈরি ল্যাংচা খেলাম। হ্যাঁ, তো তোমাদেরকে এমন ভাবে বললে বুঝবে না, তোমাদেরকে ব্যাপারটা একটু শুরু থেকে বলা যায়। আজকে সকালে যখনই আমি আমাদের বিল্ডিং এর সামনে বসে বসে একটু চাঁদের আলো দিচ্ছিলাম, আর তখনই আমার মনে পড়লো যে আজকে তো শনিবার, আজকে তো আমার পড়া আছে। আর মা বলেছে পড়তে না গেলে আমাকে বাড়ি থেকে বার করে দেবে। তাই আমি বেশি দেরি না করে আমি বাড়ি এসে হালকা করে নাইটি চুড়িদার পরে কাঁধে ব্যাগ নিয়ে আমার 3 লাখ টাকার কেটিএমটা নিয়ে বেরিয়ে পড়লাম পড়তে যাওয়ার উদ্দেশ্যে। এই চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। হ্যাঁ, তো তারপরে হালকা করে গান করতে করতে আমি সোজা পড়তে চলে এলাম। হ্যাঁ, তো তারপরে এই বান্ধবীদের সাথে হালকা করে পড়াশোনা করে নিয়ে আমি যখনই বাড়ি এসে আমার এই ভাইয়ের সাথে খেলা করছিলাম, তখনই আমার মা আমাকে দেখে বললো যে এই বাবু, আজকে বাড়িতে বিরিয়ানি রান্না করেছি, বিরিয়ানি খাবি তো তাড়াতাড়ি আয়। তাই আমি দেরি না করে আমার মাকে বললাম যে আমার জন্য বাড়িতেই বিরিয়ানি দিতে। আর মাকে আমি বিরিয়ানি দিয়ে যেতে বললাম, কিন্তু আমাকে মা সাদা ভাত দিয়ে গেল। আরে মা, তুমি যে বললে আজকে বাড়িতে বিরিয়ানি রান্না করেছো, কিন্তু এখানে বিরিয়ানি কোথায়? বেশি বকিস না, ভাত খেলে খা, নাহলে বাড়ি থেকে বেরিয়ে যা। হ্যাঁ, তো তাই আমি বেশি দেরি না করে মায়ের দিয়ে সেই ভাতটা সাজিয়ে দিলাম। তারপরে ভাত খাওয়ার পরে লাস্টে সেই সেদ্ধ করা ডিমটা পকাট করে মুখে ভরে নিলাম। তো এরপরে দুপুর হতে আমার ঠাকুমা দেখি আমার জন্য বাজার থেকে কিছু যেন একটা এনেছে। তো তারপরে আমি মিষ্টির প্যাকেটটা খুলতেই আবে, এটা তো ঘোড়ার ডিম দিয়ে তৈরি ল্যাংচা। তাই আমি বেশি দেরি না করে সেই ল্যাংচা গুলো একটা বাটিতে ঢেলে নিয়ে খেতে শুরু করে দিলাম। আর এই ল্যাংচা গুলো খেতে কিন্তু আমার অসাধারণ লাগলো।